এবার বাংলাদেশে এসে হামজা চৌধুরী দেখিয়ে গেছেন দলে তার গ্রহণযোগ্যতা। নেপালের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক ম্যাচে দারুণ বাইসাইকেল কিকে গোল করে মন ভরিয়েছেন সমর্থকদের। এরপর এশিয়ান কাপ বাছাইয়ে গোলরক্ষকের ভূমিকায় তিনি যেভাবে দলকে গোল হজম থেকে বাঁচিয়েছেন তাও ছিল এক কথায় অসাধারণ। কারণ তখন ম্যাচে বাংলাদেশ ছিল মোরসালিনের গোলে এগিয়ে, আর দুই ম্যাচে হামজার বিচরণ ছিল প্রতিপক্ষের ডিবক্স থেকে শুরু করে নিজেদের গোলরক্ষণ এলাকা পর্যন্ত। হামজা এখন ব্যস্ত লেস্টার সিটির হয়ে ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে। 22 নভেম্বর স্ট্রোক সিটির বিপক্ষে খেলেন বদলি হিসেবে, আর মঙ্গলবার সাউথহ্যাম্পটনের বিপক্ষে অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন। পুরো মৌসুমে লেস্টার সিটির হয়ে সপ্তমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড পড়েছিলেন বাংলাদেশের এই মিডফিল্ডার। আপাতত মৌসুমের বাকি সময়ে ক্লাবের সাথেই থাকবেন হামজা। তাকে জাতীয় দলের জার্সিতে আবারও দেখা যাবে এশিয়ান কাপ বাছাইয়ে 2026 সালে 31 মার্চ বাংলাদেশের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে। হামজা ভারতের বিপক্ষে খেলেই চলে গেলেও দেশে থেকে নিজ বাড়িতে দুদিন ছিলেন সমিত সোম। সমিতের বাড়ি সিলেটের শ্রীমঙ্গলে, যেখানে আত্মীয় ও পরিচিত জনের সঙ্গে সময় কাটান তিনি। 21 নভেম্বর কানাডার বিমান ধরেন ক্যাভেলরি ফুটবল ক্লাবের এই মিডফিল্ডার। যদিও কানাডিয়ান লিগে নতুন মৌসুম শুরু হয়নি, তাই পরিবারের সাথে সময় কাটাচ্ছেন সমিত। সব ঠিক থাকলে তিনি খেলবেন এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বাকি ম্যাচে। কার্ড নিষেধাজ্ঞায় নেপাল ও ভারতের কোনো ম্যাচেই খেলতে পারেননি ইতালির চতুর্থ বিভাগের ক্লাব অলিভিয়া ক্যালসিওর বাংলাদেশের মিডফিল্ডার ফাহমিদুল ইসলাম। বর্তমানে ক্লাবের সাথে নিয়মিত অনুশীলন ও লিগের ম্যাচ খেলছেন তিনি। তার ক্লাব অর্ধেক মৌসুমের ম্যাচ শেষ করেছে। কার্ড নিষেধাজ্ঞা শেষ, তাই তারও খেলার সম্ভাবনা আছে মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে।